নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন সার্জিস এবং নির্বাচনী গণতন্ত্রে ফেরার একমাত্র পথ জানিয়েছেন মির্জা ফখরুল। কিছু উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, তাদের কণ্ঠ রেকর্ড আছে বলছেন তাহের। এবং ডিজিটাল বাহিনী তৈরি করেছে জামাত, মন্তব্য রিজভির। সর্বশেষ জানাবো, সরকার ভোজ্য তেলের দাম বাড়ায়নি বললেন বাণিজ্য উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন সার্জিস। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, যে নির্বাচন কমিশন অন্যায়ভাবে এক দলকে একটি মার্কা থেকে বঞ্চিত করতে পারে, ওই কমিশন কখনোই স্বাধীন, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিতে পারে না। ওই নির্বাচন কমিশনের অধীনে এই বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না। ময়মনসিংহ জেলা এনসিপি সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা ও উপজেলা পর্যায়ে সমন্বয় কমিটির সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সার্জিস আলম বলেন, নির্বাচন কমিশন সচিবের কথা শুনে মনে হচ্ছে শাপলা দেওয়ার ক্ষেত্রে আইনি কোনো সমস্যা থাকা না থাকা এগুলো তাদের কাছে কোনো বিষয় না। শাপলা দেবে কি দেবে না এটা তাদের মন মর্জির উপর নির্ভর করে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে মন মর্জি মতো চলে স্বেচ্ছাচারিতা করার যে আচরণ, এটা আমরা প্রত্যাশা করি না, এটা আমরা মেনেও নেব না। তিনি বলেন, আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, শুধু নির্বাচন কমিশন না, কোনো প্রতিষ্ঠান তাদের জায়গা থেকে স্বেচ্ছাচারিতা, বেআইনি এবং বৈষম্যমূলক আচরণ করতে পারে না। আমরা স্পষ্ট করে নির্বাচন কমিশনের কাছে জানতে চাই, তারা কি জনগণের মুখাপেক্ষী, নাকি ক্ষমতায় কাল্পনিকভাবে আসতে চাচ্ছে এমন কোনো দলের মুখাপেক্ষী, নাকি কোনো অস্ত্রের ভয়ে ভীত হয়ে কোনো প্রতিষ্ঠান বা এজেন্সির মুখাপেক্ষী? এর জবাব তাদের দিতে হবে। সার্জিস আলম বলেন, আইনি বাধা যেহেতু নেই, এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে। নির্বাচন কমিশন এনসিপিকে অবশ্যই শাপলা প্রতীক দিবে এবং সেই শাপলা নিয়ে এনসিপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। তিনি বলেন, আমরা আশা করছি খুব শীঘ্রই এনসিপির সাংগঠনিক বিস্তৃতি বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়বে এবং জুলাই সনদের বাস্তবায়ন ও দৃশ্যমান বিচারের পরবর্তীতে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে এনসিপি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দল হিসেবে আবির্ভূত হবে। নির্বাচনী গণতন্ত্রে ফেরার একমাত্র পথ বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের দীর্ঘদিনের ভোট দেওয়ার সুযোগ না পাওয়ার হতাশা কাটানো এবং নিজস্ব সরকার প্রতিষ্ঠার একমাত্র পথ এ নির্বাচন। ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমিতে সদর ও রুহিয়া থানা বিএনপির নির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমাদের মানুষ নির্বাচন চায়। তারা ১৫ থেকে ১৬ বছর ভোট দিতে পারেনি, এবার তারা ভোট দিয়ে তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচিত করতে চায়, নিজস্ব সরকার তৈরি করতে চায়। সেই পার্লামেন্ট ও সরকারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আবার সচল হবে এবং একটি সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে। দল ও নেতাকর্মীদের উপর নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি বলেন, সামগ্রিকভাবে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘ ৬ বছর কারাগারে থাকতে হয়েছে। আমাদের প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, প্রায় ২০,০০০ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং ইলিয়াস আলী সহ প্রায় ১৭০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গে তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমানকেও মিথ্যা মামলায় জড়িয়ে নির্বাসিত করা হয়েছিল। তিনি এখনও দেশে ফেরেননি। সবাই বিএনপির জেলা, উপজেলা ও থানা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কিছু উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, তাদের কণ্ঠ রেকর্ড আছে বলছেন তাহের। অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা সিভিল ও পুলিশ প্রশাসনে একটি বিশেষ দলের অনুগতদের বসিয়ে নীল নকশা নির্বাচন করার ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জামাতের নায়েবে আমির দাবি করেছেন, ষড়যন্ত্রে লিপ্ত ওইসব উপদেষ্টার নাম, এমনকি ষড়যন্ত্রমূলক বক্তব্যের কণ্ঠ রেকর্ডও তাদের কাছে রয়েছে। রাজধানীর মৎস্য ভবন মোড়ে আয়োজিত এক মানববন্ধনে তিনি অন্তর্বর্তী সরকারকে এই ষড়যন্ত্র বন্ধের হুঁশিয়ারি দেন। জামায়াত নেতা অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রশাসনের যে অবস্থা এবং যে ষড়যন্ত্র চলছে এটাকে বন্ধ করুন, নিরপেক্ষ সৎ লোকদের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করুন। সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি সময়মতো সাবধান না হন তাহলে কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত আমরা জনগণের কাছে তাদের নাম প্রকাশ করব। তাদের কণ্ঠ রেকর্ড আছে, মিটিংয়ে তারা কি বক্তব্য দেন এর খবর আছে। আমরা আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই। সম্প্রতি জনপ্রশাসনে একজন সচিব নিয়োগের বিষয়ে তীব্র সমালোচনা করে আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, সরকারের কোনো কোনো উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছিলেন যে আমরা এখানে কোনো দলীয় লোক দেব না, অসৎ লোক দেব না। কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি, আমাদের সঙ্গে কথা বলার একদিন পরেই এমন এক ব্যক্তিকে সেখানে নিয়োগ করা হয়েছে যার অতীতের দুর্নীতির ইতিহাস অনেক লম্বা। সে একটি দলের প্রতি পরিপূর্ণভাবে অনুগত।
এই জামায়াত নেতা যোগ করেন, আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছিলাম। সেখানে একই রকমের কথা। প্রচণ্ড চাপ কোনো একটি দলের লোকদেরকে নিয়োগ দেওয়ার জন্য। আমরা বলতে চাই, কোনো একটি দলের লোককে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিভিল এবং পুলিশ প্রশাসনে বসিয়ে যে নীল নকশার নির্বাচন করার ষড়যন্ত্র চলছে, এতে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ দেখি না। এরকম একটি নির্বাচনে ২০২৪-এর মতো ২০১৮ এর মতো পাতানো নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না। জামাতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এই মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য দেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, এহসানুল মাহবুব জুবায়ের, আব্দুল হালিম প্রমুখ। ডিজিটাল বাহিনী তৈরি করেছে জামায়াত, মন্তব্য রিজভীর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা প্রচার করতে বাহিনী তৈরি করেছে জামাত। এ সময় তিনি দাবি করেন, জনগণের সঙ্গে প্রতারণা করছে দলটি। জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, জামাত ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা প্রচার করার জন্য বাহিনী তৈরি করেছে। জামাত ইসলামী কি মধ্যযুগীয় পাদ্রীদের মতো জান্নাতের টিকিট বিক্রি করছে? এভাবে মানুষকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকুন। জামায়াত নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র করছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, জামায়াত নিজেদের ক্ষোভের জোরে পিআর চাপিয়ে দিতে চাচ্ছে। দলটি পিআর, সংস্কার, গণভোট এমন নানামুখী বিতর্ক সৃষ্টি করে নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র করছে। তিনি আরও বলেন, জামায়াত আওয়ামী লীগের লেজ ধরে চলতে ভালোবাসে। এখনও কেন যেন আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য কায়দা কানুন করছে। শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামের মৌলিক নীতির বাইরে কথা বলছে তারা। সরকার ভোজ্য তেলের দাম বাড়ায়নি বলছেন বাণিজ্য উপদেষ্টা। সরকার ভোজ্য তেলের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। মঙ্গলবার রাজধানীর পূর্বাঞ্চলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ব্যবসায়ীদের দাম বাড়ানোর কোনো অধিকার নেই। তিনি সতর্ক করেছেন, যদি মূল্য পরিবর্তন ঘটানো হয়, সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এর আগে সোমবার বাংলাদেশে ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে, যা ১৪ অক্টোবর থেকে কার্যকর হবে। তাদের ঘোষণা অনুযায়ী বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা বৃদ্ধি পেয়ে ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৮ টাকা বৃদ্ধি পেয়ে ১৭৭ টাকা হয়েছে। এছাড়া ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২৩ টাকা বৃদ্ধি পেয়ে ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে এবং প্রতি লিটার খোলা পাম তেলের দাম ১৩ টাকা বৃদ্ধি পেয়ে ১৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এই মূল্য বৃদ্ধির পর জনমনে বিভ্রান্তি দেখা দেয় যে সরকার হয়তো নতুনভাবে দাম বাড়িয়েছে। তবে বাণিজ্য উপদেষ্টা স্পষ্ট করেছেন, এ বিষয়ে সরকার কোনো নির্দেশনা দেয়নি। বাণিজ্য উপদেষ্টা আরও জানিয়েছেন, সরকার এখনও মূল্য নিয়ন্ত্রণের দিকে সতর্ক নজর রাখছে। ব্যবসায়ীরা যাতে স্বেচ্ছামূলকভাবে দাম বৃদ্ধি করতে না পারে, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সুপ্রিয় দর্শক, এ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।